বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আমের ফুলুরি। এটি করতে যা যা উপকরণ লাগবে সেটি আমরা দেখে নিই। এই দুটো আম নিয়েছি, হিমসাগর আম। সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে পেস্ট করে এটা আঁশ ছাড়িয়ে রেখে দিয়েছি। এক বাটি চিনি নিয়েছি, সাদা তেল নিয়েছি, এটা চিড়ে নিয়েছি, শুকনো চিড়ে। এটাকে আমি ভিজিয়ে নেব পরে। একটু নুন, একটু খাবার সোডা আছে, একটু নারকেল করা আছে, একটু ময়দা আছে, একটু সামান্য চালের গুঁড়ো আছে। এটা দিয়ে দুটো আম নিয়েছিলাম, সেই কাত পার করেছিলাম, সেটা ঢেলে নিলাম পাত্রে। এক এক করে কিছুর পরিমাণ চিনি, যেহেতু আম মিষ্টি আছে বলে খুব চিনি লাগবে না। ময়দা এক বাটি দিলাম, যদি লাগে পরে আমি আবার একটু দেব। নারকেল কোড়া রেখেছিলাম, আর একটু সুজি দিলাম ওর ভিতর অল্প করে, আর নারকেল কোড়াটা দিয়ে দিলাম। ছোটো এক বাটির একটা নারকেল ভেঙেছিলাম, তার আধখানা নিয়ে কুড়িয়ে রেখেছি, সেটাকেও ঢেলে দিলাম। দিয়ে একটু সামান্য নুন দিলাম, দিলে মিষ্টিটা একটু ভালো হয়, আর একটু খাবার সোডা দিয়েছি। দিলে একটু ওটা খাস্তাও হবে, ফুলবে জিনিসটা, খেতেও খুব ভালো লাগবে। এবার এটাকে আমি ভালো করে চটকে চটকে মাখবো। মাখতে হবে ভালো করে মেখে। আর একটু সামান্য আমি চিড়ে রেখে দিয়েছিলাম, চিড়ে একটু ভিজিয়ে আমি ওটাকে নিয়ে ওটাকে পাত্রে দিয়ে দিলাম। দিয়ে ওটা একসঙ্গে সুন্দর করে বার্নিংটা ভালো হবে, তার জন্য দিলাম। একটু চিড়েটা দিলেও জিনিসটাও খেতে সুস্বাদু হবে, সেই জন্য আমি চিড়ে দিয়েছি। যদি আপনারা মনে করেন দেবেন না, সেটা নাও দিতে পারেন। এবার ভালো করে এটা মেখেছি। যদি একটু ময়দা লাগে তাহলে দেবো, না লাগলে আর দেবো না। মনে হচ্ছে একটু লাগবে, নাও লাগতে পারে, আর লাগবে না মনে হচ্ছে, আর দেবো না। এবার তেল গরম করব, করে এটাকে সুন্দর করে ভাজবো। আমি এবার কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হলে, খুব তেল গরম করব না, হালকা গরম করব। এবার একটু তেল দিয়ে দিলাম, উপরে গরম তেল। এই তেলটা দিলে জিনিসটা খুব খাস্তা হয়। দিয়ে এবার ভালো করে এটাকে আমি হাত দিয়ে একটু মেখে নেব সুন্দর করে। এবার আপনারা এরকম করে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। এবার ছোটো ছোটো করে এরকম বড়ার মতন আকৃতি একটু একটু করে আমি প্রত্যেকটা জিনিস দিয়ে ভেজে তুলব। এটা জিনিসটা নতুনত্ব, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। বাচ্চাদেরও খাওয়াবেন, বয়স্কদেরও দেবেন করে। আমের সময় আম তো সস্তা, আম দুটো আম দিলেই হয়ে যাবে, বেশি আমও লাগে না এতে। আর ঘরে তো ময়দা থাকে। দেখুন কত সুন্দর আমার সব ফুলে উঠেছে। আপনারা যদি মনে করেন যে নারকেল দেবেন না, নাও দিতে পারেন, দিলে একটু টেস্ট হয়, সেই জন্য নারকেল দেওয়া, একটু চিড়ে দেওয়া। আপনারা যদি মনে করেন দেবেন, নাও দিতে পারেন, অপশান থাকলো। এবার ভালো করে আস্তে আস্তে করে আমি উলট পালট করে লাল লাল করে একটু কড়া করে আমি ভেজে নেব। ভিতরটাও সুন্দর খাস্তাও হবে। দেখুন আমি সব কটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে ফেলবো পাত্রে। দেখুন টোপা টোপা করে একদম ফুলেছে সুন্দর করে। বেশ এইভাবে আপনারাও করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার আমি এক এক করে এগুলো সব তুলে নিয়ে, যা আছে আরও সব প্রত্যেকটা আমি সব এক এক করে সব ভেজে নেব। এবার আমি তুলে নিচ্ছি। আমের তো অনেক কিছুই করে খাওয়া যায়, এটাও একরকম আমের মালপোয়াও করে খাওয়া যায়। এবার দেখুন এটা সব তুলে ফেললাম আমি। এইভাবে এক এক করে আমি সব ভেজে তুলে নেব। আমার সব রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন। ধন্যবাদ।